সন্দেশখালীর অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাম নেতা নিরাপদ সর্দার। তারই প্রতিবাদে আজ 12 ঘন্টা সন্দেশখালী বন্ধে ডাক দিল সিপিএম। রাজ্য জুড়ে রয়েছে থানা ঘেরাও কর্মসূচি। একের পর এক ঘটনায় ফের উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। রবিবার সকালে বাঁশদ্রোণীর বাড়ি থেকে আটক করা হয় নিরাপদ সর্দারকে। বাঁশদ্রোণী থানায় বসিয়ে বেশ কয়েক ঘন্টা জেরাও করা হয় তাঁকে। দুপুর 3টে নাগাদ বাঁশদ্রোণী থানায় পৌঁছয় বসিরহাট থানার 5 পুলিশ আধিকারিক। তার কিছুক্ষণের মধ্যে গ্রেফতার করা হয় প্রাক্তন বাম বিধায়ককে। সন্দেশখালীর অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাম নেতা নিরাপদ সর্দার। তারই প্রতিবাদে আজ 12 ঘন্টা সন্দেশখালী বন্ধের ডাক দিল সিপিএম। রাজ্য জুড়ে রয়েছে থানা ঘেরাও কর্মসূচিও। একের পর এক ঘটনায় ফের উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। এবং রবিবার যেমনটা আমরা জানি রবিবার সকালে বাঁশদ্রোণীর বাড়ি থেকে আটক করা হয় নিরাপদ সর্দারকে এবং বাঁশদ্রোণী থানায় রীতিমতো বসিয়ে বেশ কয়েক ঘন্টা তাকে জেরাও করে পুলিশ। দুপুর 3টে নাগাদ বাঁশদ্রোণী থানায় পৌঁছয় বসিরহাট থানার 5 পুলিশ আধিকারিক এবং তারই কিছুক্ষণের মধ্যে গ্রেফতার করা হয় প্রাক্তন বাম বিধায়ককে। গ্রেফতার নিরাপদ সর্দার এবং 12 ঘন্টা বন্ধের ডাক দিল সিপিএম। যেমনটা আমরা জানি যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কয়েকটি জায়গায় দোকানপাট খুলেনি, বন্ধ রয়েছে যান চলাচলও, নামমাত্র যান চলাচল সেখানে দেখা যাচ্ছে। নিরাপদ সর্দারকে গ্রেফতারের জেরে আজ 12 ঘন্টা সন্দেশখালীর বন্ধের ডাক দিয়েছে সিপিএম। গ্রেফতারির প্রতিবাদে আজ 12 ঘন্টা বন্ধের ডাক সিপিএম এর। বন্ধ রয়েছে দোকানপাট, যান চলাচল রয়েছে নামমাত্র। রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে। উল্লেখ্য আমরা যেমনটা জানি বাঁশদ্রোণী থানায় বসিয়ে বেশ কয়েক ঘন্টা তাকে জেরা করা হয়েছিল নিরাপদা সর্দারকে। দুপুর 3টে নাগাদ বাঁশদ্রোণী থানায় পৌঁছয় বসিরহাট থানার 5 জন পুলিশ আধিকারিক এবং তারই কিছুক্ষণের মধ্যে গতকাল অর্থাৎ রবিবার গ্রেফতার করা হয় প্রাক্তন বাম বিধায়ককে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিপিএম। কি ছবি উঠে আসছে? দোকানপাট তো বন্ধ রয়েছে, যান চলাচল রয়েছে নামমাত্র, কি বলবে? দেখো, ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক তথা সিপিএম এর নিরাপদ সর্দার গতকাল গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু উত্তাল রাজনীতি। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সন্দেশখালী 1 নম্বর এবং 2 নম্বর ব্লক জুড়ে কিন্তু 12 ঘন্টার বন্ধ দেখেছে সিপিএম এর পক্ষ থেকে। তার কিন্তু প্রভাব কিন্তু পড়েছে। অর্থাৎ সন্দেশখালী, জেলিয়াখালী এবং ত্রিমণি মোড় সহ একাধিক জায়গায় কিন্তু দোকানপাট বন্ধ আছে এবং পাশাপাশি পুলিশেও টহলদারি চলছে। অন্যদিকে যেটা হচ্ছে একটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যেটা হচ্ছে তোমার সন্দেশখালী রাজবাড়ি এলাকায় কিন্তু হচ্ছে সেই বন্ধের কিন্তু কোনো প্রভাব পড়েনি একদিকে। অর্থাৎ সেখানে কিন্তু দোকানপাট খোলা আছে এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। পাশাপাশি আবার সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেশ এলাকা জুড়ে কিন্তু হচ্ছে বন্ধের কিন্তু প্রভাব পড়েছে। ইতিমধ্যে সিপিএম এর পক্ষ থেকে কিন্তু হচ্ছে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ এই বন্ধকে সফল করার জন্য পাশাপাশি হচ্ছে এসপি অফিস ঘেরাওয়ার একটা কিন্তু ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপদ সর্দারকে কিন্তু হচ্ছে নিঃশ্বাসে মুক্তি দিতে হবে, এই দাবি দিয়ে তারা কিন্তু হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে কিন্তু একটা বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ার কিন্তু কর্মসূচি নিয়েছে। খবরে নজর রেখো। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জীব।